হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাড়ির পাশে একটা সুন্দর জায়গাতে আমি এসেছি। তো সেখানকার বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভেতরের অংশটা ভালোভাবে দেখাবো। তো এখন নিয়ে চলে এসেছি এখানকার ভেতরের ভিডিও। মানে এখন আমি যাচ্ছি মন্দিরের ভেতরে। তো এটা হচ্ছে সিঁড়ি। তো সিঁড়িটা খুব একটা উঁচু নয়, মোটামুটি একটুখানি উঠলেই তোমরা দেখতে পেয়ে যাবে যে এখানে বড় একটা ঘন্টা বাঁধা আছে। এটা অনেকটাই বড়, ভিডিওতে হয়তো ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই বড়। তো তারপরে আর একটু এগিয়ে গেলেই দেখবে এখানে ঠাকুর। এখানে অনেক ঠাকুর আছে, আমি অবশ্য সব ঠাকুরের নাম জানি না। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও ভালোভাবে। আর এখানে প্রত্যেক দিন পুজো হয়, আমি যেদিনই আসি সেদিনই পুজো হয়, মানে ভালোভাবেই পুজো হয়। তো এখানে সবাই যে মানত করে লাল সুতো বেঁধে, এটা হচ্ছে সেই জায়গা। তারপর এখানে আছে কালী ঠাকুরের মূর্তি। তো মন্দিরটা অনেকটাই বড়, তোমরা দেখে নাও। আর এখানে মানে অন্ধকার হয়ে গেছে, তো ওই জন্য ঠিকঠাক হয়তো আমি বোঝাতে পারছি না। তো এটা হচ্ছে সিঁড়ি, এটা ওপরে যাওয়ার জন্য। তো আমি এখন ওপরে যাচ্ছি। আর মন্দিরটা হচ্ছে অনেকটাই উঁচু, তোমাদেরকে তো দূর থেকে দেখিয়েছি। তো এখন যাচ্ছি ওপরে, গিয়ে দেখো এবার। এখানেও অন্ধকার, হয়তো ঠিকঠাক তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না। তাও আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি, তোমরা দেখে নাও। এখানেও ঠাকুর রাখা আছে, তারপরে এখানে আরেক জায়গায় ঠাকুর রাখা আছে, এরকম করে অনেক জায়গায় ঠাকুর রাখা আছে। তারপরে দেখো এবার এরকম ছোট ছোট করে মন্দির করা আছে। এখানেও দেখো ঠাকুর রাখা আছে, ছোট ছোট মন্দির করে বিভিন্ন ধরনের ঠাকুর এখানে রেখেছে। তো আবার একটু উল্টো দিকে যাই চলো। এবার উল্টো দিকে দেখো মন্দিরের ভেতরে এখানেও ঠাকুর। তারপর আর একটা জায়গায় যাই চলো, এখানেও রেখেছে। তো তারপরে এই যে ভেতরে এখানে আছে শিব দুর্গার মূর্তি। আর এখানে শিব ঠাকুর খুব ভালোভাবেই পুজো করা হয়, মানে শিবরাত্রির দিন। আর আমি এখানে এবছর গেছিলামও, কিন্তু এখানে চাবি লাগানো আছে, ওই জন্য আর ঢুকতে পারিনি। আর কি অন্ধকার আর অন্ধকার, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও ভিডিও আসছে না। তো তারপরে দরজাটা যখন দেখি যে তালা লাগানো নেই, এই জন্য তালা মানে একটু দরজাটা ঠেলে ঢুকেছিলাম, কিন্তু ভেতরে তো অন্ধকার, ওই জন্য ঠিকঠাক ভিডিও আসছে না। এই দেখো যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। তো তোমাদেরকে একবার দিনের বেলা দেখাবো অবশ্যই আবার গেলে। এই যে এখানে শিবলিঙ্গ রাখা আছে, আর উঁচুটা অনেকটাই উঁচু। এখান থেকে আমি ফোনটা ঘুরিয়েছিলাম, কিন্তু আলো না থাকার কারণে তোমরা দেখতে পাওনি। তো এখন চলে এলাম মন্দিরের বাইরে। এখানকার ভিউটা দেখো কি সুন্দর, কি সুন্দর। এরকম লাইট কিন্তু সবসময় জ্বালানো থাকে না, ওই টাইমে জ্বালানো ছিল, কিন্তু কেন ছিল আমি জানি না। তো তারপরে যখন আমি নিচে নামি, যে মন্দিরের বাইরে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, ওই যে এই যে দেখতে পাচ্ছ আলো আলো হয়ে গেছে। তার আগে এখানে লাইটটা কম ছিল। তো এই যে সিঁড়িটা দিয়ে উঠেছিলাম, আর তা অ্যাটাচ করে মানে ঘরটাও পুরো একদম পাশাপাশি। আর এটা হচ্ছে মন্দিরের আরেক অন্য সাইড। তারপরেই মন্দিরের পেছন দিকটা আছে। তো এখানেও দেখো দেওয়ালে অনেক মূর্তি আঁকা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।